আজ ভেবেছিলাম মাছের ঝোল ভাত খাবো, কিন্তু বাজারে যেতেই মুরগিটা আমায় দেখে ডেকে বলে কি, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায়ও না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের রেসিপি শুরু করছি, দেখে নাও সঙ্গে থেকে। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। এই সময় আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন আর আদা দুটো দিয়ে দিচ্ছি আমি। টক দই দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে চিকেনগুলো ভালো করে মাখিয়ে 30 মিনিট মতন আমি একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো। তারপরে আমি রান্নাটা করব, সঙ্গে থাকো। চিকেন কষা তো তোমরা সকলেই খাও বাড়িতে, আমি এইভাবে করে খাই, আমার তো খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম। সর্ষের তেলটা গরম করে নিয়েছি কড়াইতে। ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে একটু ভেজে নিচ্ছি আমি। এইভাবে করলে কিন্তু দারুণ স্বাদ হয় এবং চিকেনগুলো সেদ্ধও হয় খুব ভালো, আর খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই সময় তুলে নেব, সবগুলোই একই রকমভাবে ভেজে নিই। মাংসগুলো ভেজে তুলে নিয়েছি। ফোড়নের জন্য অল্প একটু গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় মাঝারির থেকে একটু বড় সাইজের 4টে পেঁয়াজ, দেখো আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, কষা যেহেতু তাই জন্য একটু পেঁয়াজটা বেশি লাগবে। এই সময় অল্প লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই সময় 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আগে ম্যারিনেটের সময় আমি অল্প দিয়েছিলাম। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ থাকা পর্যন্ত নেড়ে যাব। 3-4 মিনিট মতন আমার ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দুটো বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, বেশ থকথকে হয় আর খেতেও ভালো লাগে। তোমরা যদি না পেস্ট করো, মনে হয় একদম কুচো কুচো করে দিতেও পারো। টমেটো বাটাটাও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো পাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিলাম, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, কারণ আগে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম। ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম 1 চা চামচ, ছোটো চামচের 1 চা চামচ মতন। 1/2 চা চামচ জিরের গুঁড়ো। শুকনো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি আরও 5-6 মিনিট মতন কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবো ততই কিন্তু সুন্দর হবে রান্নাটা। একটা পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই অল্প অল্প করে ব্যবহার করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই সময় কোনো কাঁচা জল ব্যবহার করা যাবে না। এই সময় স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। স্বাদটা ব্যালেন্স করার জন্য দেখো ছোটো চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। 5-6 মিনিট কষানোর পর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সময় ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভাজা চিকেনগুলো দিয়েও কিন্তু আমি 5 থেকে 6 মিনিট মতন কষাবো, তার আগে কিন্তু জল ব্যবহার করব না। এইভাবে ভেজে চিকেনের কষা একদিন তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এত অপূর্ব স্বাদ হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে, দারুণ হয় খেতে। এইভাবে চিকেন ভেজে করলে চিকেনটা কিন্তু স্টিফও হয়ে যায়। স্টিফ বলতে এরকম স্টিফ নয় যেটা তোমরা খেতে পারবে না, মানে অনেক সময় কষাতে কষাতে চিকেনগুলো ভেঙে যায়, সেই ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে, আর খেতে তো মানে অসাধারণ হয়, এতটাই সুস্বাদু হয়। তোমরা এইভাবে করবে তাহলেই বুঝতে পারবে। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে একই রকমভাবে দেখো কষিয়ে যাব। এই সময় আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। যেহেতু কষা করছি, খুব বেশি তো জল ব্যবহার করব না, একটু গ্রেভি কমই রাখবো, তাই কিন্তু ঢেকে ঢেকে চিকেনগুলো আমি সেদ্ধ করে নেব। আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আরও 2-2.5 মিনিট পর আমি আবার ঢাকা খুলে দিলাম। আবার একটু ওপর নিচ করে নাড়িয়ে দেবো। এবার যতটা আমার গ্রেভি রাখবো সেই আন্দাজে গরম জল ব্যবহার করব।
দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে, মাংস থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি তোমাদের। দেখো ছোট এক বাটি আমি জল দিয়ে দিলাম, গরম জল। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। মাংসটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 90% মতন। এবার একটু ওপর নিচ করে নাড়িয়ে আরও 5 মিনিট মতন একটু ঢেকে দেব আমি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। আবার আমি একটু ঢেকে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট পর ফিরে আসবো। কষাটা আমার রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাস বন্ধ করে দিলাম। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপি দেখে একটা ছোট্ট করে লাইক করো আর কমেন্ট দিও যে কেমন লাগলো। আজ তাহলে আসি, খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।